الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد محترم নাজিরিন ইকরাম আজকে আলোচনা করব পবিত্র মাহে রমজানের পবিত্র রোজা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারাহু। যারা পবিত্র মাহে রমজানের রোজা রাখিবেন সওয়াবের উদ্দেশ্য ইয়াকিনের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করিয়ে দিবেন। মেরে দোস্ত আর বুজুর্গ, এই পবিত্র মাহে রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, আর এই রোজাগুলো ফরজ আল্লাহ তাবারাকা তাআলা করেছেন কাদের উপরে করেছেন, এই সম্পর্কে কিছু সময় আলোচনা করব। প্রশ্ন হলো, আলা মান ইফতারাজু সিয়ামু রমাদানা, রমজানের রোজা কাদের উপরে ফরজ আল্লাহ তাআলা করেছেন? ইফতারাজু সিয়ামু রমাজানা আদাআন আও কাদাআন আলাল্লাযী তাজতামিউ ফীহি শুরুতুল আতিয়া। রমজান মাসের রোজা আদায় করা এবং কাজা করা ফরজ ওই সমস্ত মানুষের উপরে যাদের মধ্যে কিছু শর্ত পাওয়া যাইবে, নির্ধারিত কিছু শর্ত। ওই শর্তগুলো পাওয়া গেলে তাদের উপরে রোজা অবশ্যই ফরজ, তাদের রোজা রাখতে হইবে। এক নাম্বার শর্ত হলো আইয়াকুনা বালিগান ফালা ইফতারাজু সিয়ামু আলা সাবিয়্যি। বালিগ হইতে হবে, বালিগের উপরে রমজানের রোজা ফরজ, নাবালিকা বা নাবালিকের উপরে রমজানের রোজা ফরজ নয়। ফালা ইফতারাজু সিয়ামু আলা সাবিয়্যি, বাচ্চাদের উপরে রমজানের রোজা ফরজ নয়। যদি কোনো নাবালিক বা নাবালিকা রমজানের রোজা রাখে, অবশ্যই সওয়াবের ভাগী হবে। তার মা বাবা, ওই বাচ্চাটির মা বাবা অবশ্যই সওয়াব পাবেন। দ্বিতীয় হলো আইয়াকুনা মুসলিমান ফালা ইফতারাজু আলাল কাফিরি, রমজানের রোজা আল্লাহ তাআলা মুসলমানদের উপরেই ফরজ করেছে, আর কাফেরদের উপরে নয়, অর্থাৎ যারা মুসলমান নয় তাদের উপরে আল্লাহ রমজানের রোজা ফরজ করেননি। তৃতীয় হলো আইয়াকুনা আকিলা ফালা ইফতারাজু আলাল মাজনুন, অর্থাৎ যারা আকলমন্দ জ্ঞানী তাদের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজান মাসে রোজা ফরজ করেছেন, পাগলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেন নাই। যারা পাগল তাদের জন্য কোনো রোজা নাই। চতুর্থ হলো আইয়াকুনা বিদারিল ইসলামী, অর্থাৎ যে দেশে ইসলামিক হুকুমত চলে, ইসলামিক কালচার বা ইসলামিক হুকুমত চলে, সে দেশের মুসলমানের উপরে রমজান মাসের রোজা ফরজ। এখন প্রশ্ন হলো, যদি দারুল ইসলাম না হয়, দারুল হরব হয়, অর্থাৎ দারুল হরব বলা হয় এমন একটি দেশ যে দেশের হুকুমত ইসলামিক হুকুমত নয়, ইসলামিক কোনো কালচার চলে না, এমন দেশ যে দেশে মুসলমানরা কোনো আজাদ পায়নি, অর্থাৎ মুসলমানরা তারা তাদের ধর্মকে পালন করার জন্য আজাদি পায়নি, এমন একটি দেশ দারুল হরব বলা হয়। যদি এমনও একটা দেশ হয় দারুল হরব, ওয়াকানা আও কানা আলিমান বিউজুবিস সাওমি ইযা কানা বিদারিল হারবি, যদি দারুল হরবে হয় আর তারা জানে যে রমজান মাসে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন,
ওই দারুল হরবের মুসলমানদের জন্য রোজা রাখতে হবে, তাদের উপরে রমজানের রোজা ফরজ, আদায় করা ওয়াজিব। যদি তারা জানে যে রমজানের রোজা ফরজ, মুসলমানের উপরে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছে, ঈমানদারদের জন্য, মুসলমানের জন্য অবশ্যই তাদেরকে রমজানের রোজা রাখতে হইবে।